بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আজকের দিন 18ই জিলহিজ্জা ঈদে গাদির, সুতরাং মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াত ও খেলাফত দিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ 18ই জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে সমস্ত মুমিনিন ও মুমিনাতদেরকে একত্রিত করে এক জায়গায় জমা করে আল্লাহর আদেশে বা আল্লাহর হুকুমে হজরত আলী আলাইহিস সালামকে উম্মতের অভিভাবক ও নিজের খলিফা হওয়ার ঘোষণা করেছিলেন। আয়ায়ে বাল্লিগ সূরায়ে মায়দা আয়াত নম্বর 67। এই আয়াতটি চতুর্থবার গাদিরে খুমের ময়দানে অবতীর্ণ হয়। প্রথম এই পায়গাম নিয়ে জিবরাইল আমিন পবিত্র কাবা ঘরে মক্কায় আসেন। আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেই পায়গামকে পৌঁছে দিন, যেটা বিভিন্ন রওয়ায়াতের মধ্যে প্রকাশ্যরূপে উল্লেখ হয়েছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই রাসূল, আল্লাহর তরফ থেকে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি পৌঁছে দিন। বাল্লিগ আন ওয়ালায়াত আলী ওয়া খিলাফতিহি। এই আয়াতের তাফসিরে যেটা সমস্ত
মুফাসসিরিনরা লিখেছেন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত এবং খেলাফতের ঘোষণা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পবিত্র কাবা ঘরে ঘোষণা করতে চাচ্ছিলেন, কিন্তু ওখানে কিছু সাহাবীরা অবরোধ সৃষ্টি করলো, প্রতিবাদ করলো, বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে একটু সময় দিন। জিবরাইল আমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দরবারে আমার এই আবেদন পৌঁছে দাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চাচ্ছেন। আল্লাহ আবেদনকে গ্রহণ করলেন, কবুল করে নিলেন। আরাফাতের ময়দানে, যেখানে সমস্ত হাজিরা এক ময়দানে একত্রিত হয়, আপনারা জানেন, ওখানে পুনরায় আবার জিবরাইল আমিন আসছে ওই আয়াত নিয়ে, আল্লাহর তরফ থেকে যে আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেই পয়গাম পৌঁছে দিন। বাল্লিগ আন ওয়ালায়াত আলী ওয়া খেলাফতেহি, হযরত আলীর ওলায়াত এবং তার খেলাফতের ঘোষণা করে দিন। ওখানেও কিছু অশান্তির সৃষ্টি হওয়ার ভয়ে লোক হজ ছেড়ে যাতে চলে না যায়, আল্লাহর কাছ থেকে নবী আল্লাহ অনুমতি নিয়েছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে আরও কিছু সময় দিন। আমি যদি এখানে হযরত আলীর ওলায়াত বা খেলাফতের ঘোষণা করি, হয়তো অনেক হাজিরা এই হজ ছেড়ে চলে যাবে। তারপরে মিনার ময়দানে 10 জিলহিজ্জা এই আয়াত পুনরায় অবতীর্ণ হয়, আয় আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আদেশ করেছেন, বাল্লিগ আন ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব ওয়া খেলাফতেহি, হযরত আলীর ওলায়াত এবং তার খেলাফতের ঘোষণা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে কথা বলছিলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কিছু খুব নিকটতম সাহাবীদেরকে নিকটে ডাকলেন, তাদের সঙ্গে পরামর্শ করলেন, কেননা এটা নবীর পরে একটি বিশেষ এবং অনেক উচ্চতম বিষয় নিয়ে আলোচনা ছিল। মক্কায় আরাফাতের ময়দানে, মানে কাবা ঘরে, আরাফাতের ময়দানে, তারপরে মিনার ময়দানে, 3 জায়গায় অবতীর্ণ হয়েছিল এই আয়াত। নবী অনুমতি নিয়েছিলেন, সময় চেয়েছিলেন। এবারে হজ কমপ্লিট হওয়ার পরে আর কোনো সেখানে ছলনা ছিল না। সুতরাং যখন গাদির কুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছিলেন, এবারে জিবরাইল আমিন পুনরায় শেষবার ওই আয়াত নিয়ে আসছেন, যাকে আয়ে বাল্লিগ বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল। এবারে কিন্তু যেমন সাহাবীরা বা মুনাফিক সাথীরা ধমকি দিচ্ছিল, এবারে আল্লাহর তরফ থেকে সেই ধমকির বিরুদ্ধে কি বলা হচ্ছে একবার ভালো করে মন দিয়ে শুনবেন এই আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আয় আমার নবী, আয় আমার রসুল, আল্লাহর তরফ থেকে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, মানে বাল্লিগ আন ওয়ালায়াতে আলী ওয়া খেলাফতিহি, আলীর ওলায়াত এবং আলীর খেলাফত সম্পর্কে আপনি পয়গাম পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি এবারে আপনি এই কাজ না করেন, আপনাকে 3 বার সুযোগ দেওয়া হয়েছে, 3 বার সময় দেওয়া হয়েছে, এবারে যদি এই গাদির কুমের ময়দানে এখান থেকে হাজিরা যা সেই নিজের রাস্তায় চলে যাবে, নিজের দেশের দিকে চলে যাবে, নিজের এলাকার দিকে চলে যাবে, এই সুযোগ হয়তো আপনি আর পাবেন না। এই শেষ সুযোগ যেখানে হাজিরা সবাই একত্রিত হবে। সুতরাং আল্লাহ বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, এবারে যদি আপনি এই আয়ে বাল্লিগের মধ্যে যে অর্ডার করা হয়েছে, যে আদেশ করা হয়েছে, যদি এটা না পৌঁছে দেন, তো আপনি মনে রাখবেন আপনার রেসালাতের কোনো কাজ করেননি। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে এই যে রেসালাতের কাজ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আজ আলীর ওলায়াতের ঘোষণা না করেন, আলীর খেলাফতের ঘোষণা না করেন, তো আপনি আপনার রেসালাতের দায়িত্বকে পালন করেননি, পূর্ণ করেননি। ভেবে দেখুন, একদিকে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিবের ওলায়াত বা খেলাফতের ঘোষণা, আর আরেক দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পুরো পরিশ্রম, যদি এটা না করেন তো ওনার সমস্ত পরিশ্রম আল্লাহর নজরে বিফল হয়ে যাবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যাদের ভয় করছেন বা যাদের থেকে আপনার আশঙ্কা আছে,
আপনি নিশ্চিন্তে থাকুন। এবারে আল্লাহ সিকিউরিটি দান করছেন প্রকাশ্য রূপে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আঘাত থেকে, মানুষের শার থেকে, তারা যেটা চাচ্ছে তাদের আঘাত থেকে আল্লাহ আপনার রক্ষা করবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফেরদের কখনো হেদায়েত করেন না। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, নবীর সঙ্গে হাজিরা ছিল, হাজিয়াতরা ছিল, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ কাফিরদের হেদায়েত করেন না। তার মানে এখানে কিছুরা আছে যারা কুফর নিজের অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছে, হয়তো তারা প্রকাশ্য রূপে কলেমা পড়ে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে মুসলমান রূপে বেরিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তাদের অন্তরে কিছু আরও ছিল বা আরও চলছিল, যার জিকির সূরা তাওবার আয়াত নম্বর 101-এর মধ্যে হয়েছে যে আপনার সঙ্গে যারা উঠছে বসছে বেরিয়ে বেড়াচ্ছে, আয় নবী আপনি এদের অন্তরের খবর রাখেন না। আল্লাহ এদের অন্তরের খবর রাখে, এরা অন্তর থেকে আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনাকে মানেনি, শুধু কিছু পাওয়ার আশায় আপনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আপনার সঙ্গে উঠছে বসতে। সুতরাং এখানে আল্লাহ সিকিউরিটি দান করলেন আর বললেন আল্লাহ কাফেরদের হেদায়েত করে না, নবী আপনার পয়গাম আপনি পৌঁছে দেন। এবারে যখন আল্লাহর তরফ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত আসলো, আদেশ আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত হাজিদেরকে ওই গাদির কুমের ময়দানে এক জায়গায় জমা করলেন। মুয়াজ্জিনকে বললেন নিদা দাও, আওয়াজ দাও, হাইয়া আলা খায়রিল আমাল, নেক আমালের দিকে তোমরা ছুটে এসো। মনে রাখবেন আজ যে আমরা আজানে হাইয়া আলা খায়রুল আমাল বলি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছিলেন, হাইয়া আলা খায়রুল আমাল, নেক কাজের দিকে ছুটে এসো। সুতরাং সমস্ত হাজিরা যারা আগে চলে গিয়েছিল তারা পিছনের দিকে ফিরে আসলো, যারা পিছনে রয়ে গিয়েছিল তাদের অপেক্ষা করা হলো। যখন সমস্ত হাজিরা এক জায়গায় জমা হয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায়ে গাদির দিলেন। নিজের অবতীর্ণের বা আল্লাহর তরফ থেকে যিনি মবউস বা রিসালাত হয়েছিলেন, 23 বছর ধরে যে দিনের সেবা করছিলেন, খেদমত করছিলেন, আল্লাহর দিন তার বান্দাদের কাছে পৌঁছেছিলেন, তার একটা সারাংশ এই খুতবার মধ্যে জিকির করলেন। ওই খুতবাটা অবশ্যই একবার পড়ুন বা শুনুন। মনে রাখবেন এই খুতবা অনেকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে, অনেকের ভুল ভেঙে দিয়েছে, অনেকের জীবনে অন্ধকার থেকে উজালা দান করেছে। খুতবায়ে গাদির পড়ুন। খুতবায়ে গাদির দেওয়ার পরে এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে নিজের পাশে দাঁড় করিয়ে বললেন, বা রওয়ায়াত হিসেবে হযরত আলী আলাইহিস সালামকে কোমরের যে পাট্টা বলে হাজিরা বা আরবরা কোমরে একটা কাপড় বাঁধে, সেই কাপড় ধরে উঁচু করে, মানে মাওলায়ে কায়নাতকে নিজের মুখের সামনে রেখে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যার মাওলা ছিলাম, যার অভিভাবক ছিলাম, আজ থেকে এই আলী তার মাওলা বা তার অভিভাবক। এইভাবে প্রকাশ্য রূপে ঘোষণা করেছিলেন। তার আগে সমস্ত হাজিদের বা হাজিয়াতদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আওলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের নাফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? আমি কি তোমাদের মাওলা না? সবাই বলল কালু বালা, সবাই একসঙ্গে বলল অবশ্যই আল্লাহর নবী, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের নাফসের উপরে আমাদের চেয়ে তো বেশি অধিকার রাখেন, সমস্ত অধিকার রাখেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মনে রেখো, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, গার্জিয়ান ছিলাম, যাদের জান মালের আমি অধিকার রাখতাম বা মালিক ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা, তাদের অভিভাবক। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য রূপে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। সূরা মায়দা আয়াত নম্বর 55। তোমাদের ওলি, অভিভাবক, মাওলা আল্লাহ ও তার রসুল, এবং ওই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দান করেছেন, যাকাত দিয়েছেন। সমস্ত মুফাসসিরিনরা, শিয়া বা সুন্নি, সমস্ত তাফসিরে বা মুফাসসিরিনরা লিখেছেন, যিনি নামাজের অবস্থায়, রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন, উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। তো এই আয়াত প্রকাশ্য রূপে বলছে তোমাদের ওলি, অভিভাবক, মাওলা আল্লাহ ও তার রসুল এবং হযরত আলী আলাইহিস সালাম। যে ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির কুমের ময়দানে করেছিলেন এবং বলেছিলেন, আমার পরে আমার উম্মতের অভিভাবক বা মাওলা আলী, এবং আলীর পরে আলীর মাসুম সন্তানরা, যাদেরকে আমরা 12 ইমাম বলে থাকি। মনে রাখবেন, আয়ে বাল্লিগ অবতীর্ণ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানকুন্তু মাওলাহ ফাহাদা আলিউল মাওলা বলে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন। ওলায়াতের ঘোষণা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা ওয়ানসুর মান নাসারা ওয়াখদুল মান খাদালা। আল্লাহ তুমি তাকে ভালোবেসো যে আলীকে ভালোবাসবে। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, যে আলীর সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তুমি তার সঙ্গে শত্রুতা রেখো। ওয়ানসুর মান নাসারা, যে আলীর মদদ করবে আল্লাহ তুমি তার মদদ করো। ওয়াখদুল মান খাদালা, আর যে আলীকে লজ্জিত করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাকে লজ্জিত করো। এইভাবে নবী দোয়া করার পরে এবারে সমস্ত মোমেনাত ও মোমেনাত, সমস্ত মমিনিন ও মোমেনাতদেরকে বললেন তোমরা এসো আর আজ হযরত আলীর হাতে বায়াত হও। সুতরাং পুরুষদের কাছে বা নারীদের থেকে যেভাবে বায়াত নিতে হয় ওই সিস্টেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাজি বা হাজিয়াতদের থেকে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত ও খেলাফতের ওপরে, যে হযরত আলী এই উম্মতের অভিভাবক নবীর পরে, আর নবীর পরে উনি হবেন নবীর খলিফা, এই দুটো জিনিসের ওপরে সকলের কাছ থেকে বায়াত নিলেন। আর যখন বায়াত করছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সকলকে বলেছিলেন, খুতবার শেষেও বলেছিলেন এবং বায়াতের সময় এক এক করে সকলকে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিল হাযির আল গায়েব, যারা এখানে উপস্থিত আছে তাদেরকে যে বলবে যারা এখানে উপস্থিত নেই আমরা এই ঈদে গাদির কেন পালন করি, এটা নবীর আদেশ, নবীর হুকুম। যাদের কাছে এই পয়গাম সরাসরি নবী পৌঁছে দিতে পারেননি, সেই সময় তারা ছিলেন না বলে ওখানে, তো নবী বললেন যারা এখানে আছো যা সে নিজের দেশে ঘরে বাড়িতে ফিরে গিয়ে মনে রাখবেন 3 দিন গাদির হুকুমের ময়দানে সকলকে রেখে নবী বায়াত নিয়েছিলেন। কেন 3 দিন অপেক্ষা করিয়েছিলেন? যাতে বাড়ি ফেরার পরে তাদের আপনরা যেন জিজ্ঞাসা করে যে 3 দিন দেরি কোথায় হলো, আপনারা 3 দিন দেরিতে কেন আসলেন, তখন সবাই উত্তরে যেন বলে যে গাদির হুকুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের বা খেলাফতের ঘোষণা করা হয়েছিল, সুতরাং ওনার বায়াতের জন্য 3 দিন নবী সময় নিয়েছিলেন, তাই আমাদেরকে আসতে 3 দিন দেরি হলো। সুতরাং এইভাবে নবী বললেন সবাই নিজের নিজের এলাকায় পয়গাম পৌঁছে দেবে। ফালিয়ুবাল্লিগিল হাযির আল গায়েব, আর কিয়ামত পর্যন্তর জন্য বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পয়গাম যে শুনবে সে অন্যকে বলবে। তোমরা ফিরে যেয়ে নিজের বউ বাচ্চাকে বা সন্তানাদিদেরকে বা ভাই বোনদেরকে প্রতিবেশীদেরকে যারা এখানে নেই তাদেরকে বলবে, আর তাদেরকে বলবে তারা যেন নিজের সন্তানাদিদেরকে বলে, নিজের আত্মীয় স্বজনদেরকে বলে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই পয়গাম যেন সবাই এক অপরকে দিতে থাকে যে নবী নিজের জীবনে কাকে উম্মতের অভিভাবক করে গেছেন আর কাকে নিজের খলিফা করে গেছেন, কাদের খেলাফতের ঘোষণা করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যাকে খলিফা বানিয়ে গেছেন এবং যার সন্তানদেরকে নিজের খেলাফত বা ইমামতের দায়িত্ব দিয়ে গেছেন, এদের সম্পর্কে জানানোর জন্যে এই গাদির হুকুমের এই জলসা বা এই অনুষ্ঠান আমাদেরকে স্থাপন করতে বলা হয়েছে, এই অনুষ্ঠান রাখতে বলা হয়েছে। সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন যা সে নিজের এলাকায় আজকের দিনে অনুষ্ঠান করে, মাহফিল করে, জলসা করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির হুকুমের ময়দানে জলসা করেছিলেন, সবাইকে একত্রিত করে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন আল্লাহর হুকুমে, ওইরূপ আপনারাও এই পয়গাম সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওলায়াতের ঘোষণা করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আয়াত আসলো সূরা মায়েদা। এই 3টা আয়াত যেটা পড়লাম 3টেই কিন্তু সূরা মায়েদার আয়াত। সূরা মায়েদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, কাফেররা আজ আপনার দিন থেকে নিরাশ হয়েছে। এরা কারা ছিল কাফির, এদেরকে জানার প্রয়োজন আছে। আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যেমন আয়ে বাল্লিগে আল্লাহ বলেছেন আল্লাহ কাফেরদের হেদায়েত করে না, এখানে আল্লাহ কি বলছে, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যাদের অন্তরে কুফর লুকিত ছিল তারা আজ আপনার দিন থেকে মায়ুস হয়েছে। তারা ভাবছিল নবী আমাদের খলিফা হবার ঘোষণা করে যাবেন, কিন্তু নবী যখন তাদের খেলাফতের ঘোষণা করলেন না তো তারা নিরাশ হলো। তাই কোরআন বলছে আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজ কাফেররা আপনার দিন থেকে নিরাশ হয়েছে। ফালা তাখশামু ওয়াখশাউনি, আপনি তাদের ভয় করবেন না, আমার ভয় করুন। আল্লাহ কি বলছেন নিজের নবীকে, আপনি ওদের ভয় করবেন না, আমার ভয় করুন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এবারে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে আল্লাহ কি বলছেন, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম। মনে রাখবেন এটাই হচ্ছে কোরআনের শেষ আয়াত যেটা আমাদের মুফাসসিরিনরা লিখেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজ দিন পরিপূর্ণ হলো, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আল্লাহ বলছেন আমি তোমাদের উপর নিয়ামতকে সমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য এই দ্বীনে ইসলামকে পছন্দ করলাম। সুতরাং হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতের মোহর লাগার পরে দিন পরিপূর্ণ হলো এবং আল্লাহর নেয়ামত সমাপ্ত হলো এবং আল্লাহ সেই দিনকে পছন্দ করলেন। তো যে ইসলামের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত নেই, মনে রাখবেন সে দিন আল্লাহর পছন্দিত দিন না, বা আল্লাহর পছন্দিত দিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সেই দিনের দিনদার হতে পারি যে দিনকে আল্লাহ পছন্দ করেছেন, যে ইসলামের ইখতিতাম মোহরে ওলায়াতের সঙ্গে হয়েছে। সুতরাং আজকের দিনের সম্পর্কে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর মাধ্যমে যে দিনের গুরুত্বপূর্ণ বা যে দিনের আহমিয়ত ও ফজিলতকে জিকির করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিন মানে ঈদে গাদিরের দিন আল্লাহর নজরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আর রসুল আলে রসুলের জন্যে মানে আহলে বাইতের জন্যে ঈদের দিন, আর একে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, কেননা রোজা পুরো হওয়ার পরে আমরা ঈদুল ফিতর করি, দিনের একটি অংশ পুরো হলে রোজার ঈদ মানাই। হজ পুরো হওয়ার পরে আমরা ঈদে কুরবান মানে ঈদুল জোহা পালন করি, দিনের একটি অংশ পুরো হওয়ার পরে। আর যেদিন পুরো দিন কমপ্লিট হয়েছিল, দিনের সমস্ত অংশ পরিপূর্ণ হয়েছিল, সেই দিন ছিল রোজে গাদির, ঈদে গাদির, তাই একে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে রওয়ায়েতে, ঈদুল্লাহিল আযম। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সমস্ত নবী বা ওলিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন খুশির দিকে, আনন্দের দিকে। সমস্ত নবীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের জন্য আমাদের সকলের থেকে আহাদ নিয়েছিলেন, তাই এই দিনকে আসমানে রোজে আহদ মাহুদ বলা হয়, যেখানে আল্লাহ সমস্ত নিজের ওলি বা নবীদের থেকে অঙ্গীকার নিয়ে নিচ্ছিলেন আলামে আরওয়াহ, যে তোমাদেরকে এই নবুয়ত দেওয়া হচ্ছে বা যাদেরকে রসুল করা হয়েছে রিসালাত দেওয়া হচ্ছে আল্লাহর শাহাদাতের ওপরে, নবীর শাহাদাতের ওপরে এবং হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সাক্ষীর ওপরে, যেটা তাফসিরে হাকিমে নিশাপুরীতে আমি বিস্তারিতভাবে শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজে যখন গিয়েছিলেন, সমস্ত নবীদের আরওয়াহের সঙ্গে ওনার সাক্ষাৎ করা হয়েছিল। তো নবী যখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদেরকে কিসের উপরে নবুয়ত দান করা হয়েছিল, তো সমস্ত নবীরা একই কথা বলেছেন, আল্লাহর শাহাদাত, আপনার শাহাদাত মানে আপনার সাক্ষী এবং হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সাক্ষীর উপরে আমাদেরকে নবুয়ত দান করা হয়েছিল। তো নবী হতে পারেননি হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের স্বীকৃতি না দেওয়ার আগে, বেলায়েতের স্বীকৃতি দিয়েছিলেন, তারপরে নবী হয়েছিলেন। তো এক মুসলমান কি করে মুসলমান হতে পারে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে অ্যাকসেপ্ট না করে? আর এই দিনকে দুনিয়াতে জমিনের উপরে ইয়মুল মিসাক ওয়াল মাখুজ বলা হয়েছে, যে দিনে নবী আল্লাহর বান্দাদের থেকে নিজের উম্মত থেকে অঙ্গীকার নিয়েছিলেন, স্বীকৃতি নিয়েছিলেন যে আমার পরে তোমাদের অভিভাবক হযরত আলী এবং আমার পরে আমার খলিফা, আমার প্রতিনিধি রূপে যিনি এই দিনের রক্ষা করবেন, এই দিনের তালিম দিবেন, এই দিনের সমস্ত আহকাম বয়ান করবেন, তিনি হচ্ছেন হযরত আলী। আর মনে রাখবেন, নবীর পরে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি যিনি শিক্ষা রাখতেন, জ্ঞান রাখতেন কোরআনের আয়াত হিসাবে হযরত আলী আলাইহিস সালাম। কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। নবীর শাহাদাতের, নবীর রিসালাতের সাক্ষী দেওয়ার জন্যে আল্লাহ এবং ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম ছিল, সেই ব্যক্তি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আয় ফারজান্দে রসুল, জুমা এবং ঈদাইন মানে ঈদুল ফিতর এবং ঈদুল কুরবান, এই দুটো ঈদ ছাড়া আর কি মুসলমানদের কোনো ঈদ আছে? তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই দুটো ঈদ ছাড়া আরও একটি বড় ঈদ আছে, সাপ্তাহিক ঈদ জুমা, আর বার্ষিক হিসেবে যে দুটি ঈদ পালন করা হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এছাড়া আরও একটি ঈদ আছে যার সম্মান এই ঈদের চেয়ে তো অনেক বেশি, যাকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন, আর সেটা হচ্ছে ওই দিন যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের ওলায়াতের ঘোষণা করেছিলেন এবং ওনাকে নিজের খলিফা করেছিলেন সমস্ত সাহাবীদের সামনে। সুতরাং সেটা 18 জিলহিজ্জা ঈদে গাদিরের দিন ছিল। তাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে রাবি জিজ্ঞাসা করছে, মাওলা আজকের দিনে আমরা কি করব, যেটা করলে নবী ও নবীর আহলে বাইত বা
আল্লাহ আমাদের থেকে খুশি হবেন। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, আজকের দিনে তোমরা রোজা রাখবে, খুশিতে রোজা রাখবে। আজকের দিনের রোজা 60 বছরের রোজার সমতুল্য। 60 বছর রোজা থাকলে যে সওয়াব, আজকের দিনে যদি রোজা রাখো সেই সওয়াব পাবে। আর আজকের দিনে বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত করবে, দান খয়রাত করবে। আর যদি কিছু না করতে পারো তো কমসে কম মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে। আল্লাহ রব্বুল আলমিনের রহমতের বর্ষণ হবে, তোমাদের মনোকামনা আশা পূরণ হবে। আর এখানে রওয়ায়াত উল্লেখ হচ্ছে, আজকের দিনে যদি কেউ রোজা রেখে ঈদে গাদিরের যে আমালগুলো আগে সংক্ষিপ্ত আমি বলছি, যদি কেউ এই আমাল করে তো সে 1000 হজ এবং 1000 উমরার সওয়াব পাবে। সুতরাং আজকের দিনের আমালের মধ্যে যেটা প্রথম জিকির হচ্ছে সেটা হচ্ছে গোসল। আজকের দিনে গোসল করা নিয়ত হবে, আমি ঈদ গাদিরের গোসল করিতেছি কুরবাতান ইলাল্লাহ। যেমন আপনারা ঈদ উল ফিতরের গোসল করেন, ঈদ উল আজহার গোসল করেন, ওইরূপ ঈদে গাদিরের নিয়ত করে গোসল করলে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহকে ধুয়ে দেবে, তার শারীরিক সমস্ত দুঃখ কষ্ট থেকে, রোগ থেকে তাকে মুক্তিদান করবে। আর আজকের দিনে যে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক খায়র ও বরকত দান করবে, যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, যাদেরকে কোরআনে সত্যবাদী বলা হয়েছে। তারপরে আগে জিকির হচ্ছে, আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আজকের দিনে যদি কেউ মাওলাই কায়নাতের জিয়ারত করে, নিকট থেকে যদি করতে পারে অতি উত্তম, আর যদি নিকট থেকে না করতে পারে দূর থেকেও যদি মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত করে তো সে মানে 1000 নবীর সঙ্গে বা সমস্ত নবীর সঙ্গে সাক্ষাতের সওয়াব পাবে। বা এই জিয়ারতের যে ফজিলত, মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের যে ফজিলত, নবীর সঙ্গে সাক্ষাতের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুতরাং আজকের দিনে জিয়ারতে আমিনুল্লাহ, মাওলাই কায়নাতের যে বিশেষ জিয়ারত, জিয়ারতে আমিনুল্লাহ আর জিয়ারত আমিরুল মুমিনিন রোজে গাদির, ঈদে গাদিরের দিনের বিশেষ একটি জিয়ারত আছে। দোয়ার সমস্ত অ্যাপের মধ্যে এই আমাল দোয়া আছে যেগুলো আমি বলছি, এবং এই জিয়ারত দোয়া আছে যেগুলো আমি বলছি। জিয়ারতে আমিনুল্লাহ মনে রাখবেন, মাওলাই কায়নাতের যদি আজকে কেউ নিকট থেকে বা দূর থেকে জিয়ারত করতে চায় তো জিয়ারতে আমিনুল্লাহ পড়বে, আর জিয়ারতে আমিরুল মুমিনিন রোজে গাদির পড়বে। যদি এই দুটো জিয়ারত সংগ্রহ না করতে পারে তো জিয়ারতে জামিয়া পড়বে। জিয়ারতে জামিয়া যেখানে সমস্ত মাসুমিনদের জিয়ারত এক জায়গায় উল্লেখ হয়েছে। তাছাড়া আজকের দিনের 2 রাকাত করে 4 রাকাত নামাজ আছে, যে নামাজের অতি ফজিলত এবং গুণ বর্ণনা হয়েছে। যেমন আমরা ঈদের নামাজ পড়ি ঈদ উল ফিতরে বা ঈদ উল আজহার দিনে, ওইরূপ ঈদে গাদিরের দিনে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন, আমি ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ, প্রথম রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা ইন্না আনজালনা পড়বে, আর দ্বিতীয় রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। এটা কিন্তু খুব সহজ নামাজ, সকালের নামাজের মতো। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে এবং দরুদ পাঠ করে তারপরে নিজের জন্যে বা আপনদের জন্যে দোয়া করবে। আর দোয়া করার পরে ওই সময় যে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আপনার মনোকামনা আশা পূরণ হবে। কেননা আজকের দিনে আল্লাহ নিজের রহমত কাউকে বঞ্চিত করেন না। আল্লাহ তার নেক বান্দাদেরকে, মমিনিন বা মমিনাত যারা আহলে বাইতকে ভালোবাসে বা ভালোবেসেছে, আল্লাহ তাদের মনোকামনা আশাকে পুরো করার ওয়াদা করেছেন। তো 2 রাকাত নামাজ পড়ে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে ওখানে কিছু বিশেষ দোয়ার জিকির হয়েছে, আজকের দিনের বিশেষ দোয়া, যেগুলো আপনারা বাংলা দোয়া অ্যাপের মধ্যে শিয়া টুলকিট বা রাজনিয়াজ, ডিভাইন পাস, এই সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে মফাতুল জানান বিশেষ করে এই সমস্ত দোয়া বা আমাল দোয়া আছে। ওই দোয়া পড়ার পরে এবারে নিজের জন্য দোয়া করবেন। দোয়া করার পরে এবারে সেজদায় যাবেন আর শুকরের সেজদা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হাজার শুকর আদায় করছি যে আপনি আমাকে বা আমাদেরকে মাওলা আলী আলাইহিস সালামের বা মাওলা আলী আলাইহিস সালামের সন্তানদের ওলায়াতের অধীনে রেখেছেন বা অন্তর্ভুক্ত করেছেন। মনে রাখবেন, নবীর হাদিস বা আহলে বাইত বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতুনা আহলিল বাইত, আহলে বাইতের বেলায়েত ছাড়া কারোর কোনো আমাল কবুল হবে না। তো এটা আমাদের জন্য অতি উত্তম এবং শুকরের মাকাম যে আমরা আহলে বাইতের বেলায়েত পেয়েছি, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত পেয়েছি এবং ওনার মাসুম সন্তানদের বেলায়েত পেয়েছি। তো 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার পরে সেজদায় যাবেন আর 100 বার শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ এইভাবে বলবেন যে আল্লাহ আপনার শুকর যে আমাকে এই মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত দান করা হয়েছে।
তাছাড়া ঈদে গাদিরের দিনে, আজকের দিনে যখন মমিন এক মমিনের সঙ্গে সাক্ষাৎ করবে তো এইভাবে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওয়ালায়াতি আমিরুল মুমিনিন ওয়াল আইম্মা আলাইহিমুস সালাম। আল্লাহর শুকর বা প্রশংসা সেই আল্লাহর জন্যে যে আমাকে বা আমাদেরকে হজরত আলী আলাইহিস সালামের বেলায়েতের সঙ্গে সম্পর্কিত করেছে বা বেলায়েতের সঙ্গে জড়িত রেখেছে, এবং ওনার পরে ইমামদের সঙ্গে মানে 12 ইমামের বেলায়েতের সঙ্গে আমাদেরকে সম্পর্কিত করে রেখেছে, জড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানা বিহাদাল ইয়ম। আল্লাহর শুকর প্রশংসা যে আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন, মানে এই ঈদে গাদিরের মাধ্যমে, এই দিনের মাধ্যমে। ওয়া জাআলানা মিনাল মুকিনিনা বিআহদিহি ইলাইনা, আর ওয়া জাআলানা মিনাল মুফিনা বিআহদি ইলাইনা, আর তার যে ওয়াদা নিয়েছিল আলেম আরওয়াহ আমাদের সকলের কাছ থেকে আহলে বাইতের ওলায়াত গ্রহণ করার, সেই ওয়াদাকে আমরা পুরো করেছি। ওয়া জাআলানা মিনাল মুফিনা বিআহদিহি, তার ওয়াদা পুরো করারওয়ালাদের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। ওয়া মিসাকি, আর যে আলেম আরওয়াহ আমরা ওয়াদা করেছিলাম নবী ও নবীর আহলে বাইতের ওলায়াতের, সেই ওলায়াতকে আমরা স্বীকার করলাম, গ্রহণ করলাম। আল্লাযী ওয়াসাকানা বিহি, যার উপরে আমরা বিশ্বাস রেখেছি বা ভরসা করেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন আজকের দিনে। মিন ওয়ালায়াতে উলাতে আমরিহি ওয়াল কওয়াম বিকিসতিহি, আল্লাহ যাদেরকে আমাদের অভিভাবক করেছেন তাদের হুকুমকে পালন করার এবং তাদের প্রতি বিশ্বাস রেখে তাদের আদেশ অনুযায়ী জীবনযাপন করার। ওয়ালাম ইয়াজালনা মিনাল জাহিদিনা ওয়াল মুকাদ্দিবিনা বিয়াউমিদ্দিন, আর আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেনি যারা মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইতের ওলায়াত থেকে অস্বীকার করেছে, ইনকার করেছে, আর কিয়ামতের দিনকে যারা অস্বীকার করেছে বা মিথ্যা প্রমাণ করেছে। মনে রাখবেন, যারা মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইতের ওলায়াতকে ঘোষণা করেনি তারা আল্লাহর বিচারকে অস্বীকার করেছে, মানে কিয়ামতের দিনকে অস্বীকার করেছে। এইভাবে দোয়া করতে বলা হয়েছে। অবশেষে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা কামালা দীনিহি ওয়া তামামা নেহমাতে, মনে রাখবেন আজকের দিনে আল্লাহ নিজের দিনকে পরিপূর্ণ করেছিলেন এবং নেয়ামতকে সমাপ্ত করেছিলেন, তাই এই দোয়া পড়তে বলা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা কামালা দীনিহি ওয়া তামামা নেহমাতে, আজকের দিন আল্লাহ নিজের দিনকে পরিপূর্ণ করেছেন, নেয়ামতকে সমাপ্ত করেছেন। বেলায়েত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে আজকের দিনের এই খুশি দান করুন, আর সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে নিবারণ করুন বা মুক্তি দান করুন। এবারে শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খুতবায়ে গাদিরের মধ্যে বলেছেন বা আহলে বাইত থেকে যেটা জিক্র হয়েছে, ওয়াজে হো কি ঈদে গাদির কে দিন আচ্ছা লেবাস পহনে, আজকের দিনে ভালো পোশাক পরিধান করতে বলা হয়েছে। যদি নতুন নাও হয় তো কমস কম পাক পবিত্র পরিষ্কার লেবাস পরিধান করতে বলা হয়েছে, আতর লাগাতে বলা হয়েছে, খুশবু লাগাতে বলা হয়েছে, খুশি মানাতে বলা হয়েছে, মমিনিনদেরকে খুশি করতে বলা হয়েছে, মমিনিনকে খুশ করে আজকের দিনে এক অপরকে খুশি দিতে বলা হয়েছে, উনকে কসুর কো মাফ করে। আর যদি কোনো মমিন কারোর প্রতি কোনো অন্যায় করে থাকে, কারোর সঙ্গে কোনো অন্যায় করে থাকে, তো সে যেন আজ এক অপরকে ক্ষমা করে দেয়, উনকে হাজাত পুরি করে। মমিনিনের যদি কারোর কোনো প্রয়োজন থাকে সেটা যদি আজকে যদি পুরো করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন। রিশতেদারও সে নেক সুলুক করে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, সাধারণ দিনও তো ভালো ব্যবহার করতে বলা হয়েছে, তবে আজকের দিনে বিশেষ করে তাদের সঙ্গে স্পেশাল সদ্ব্যবহার করতে বলা হয়েছে, তাদের খেয়াল করতে বলা হয়েছে, তাদের খুশি দিতে বলা হয়েছে, আমন্ত্রণ জানাতে বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওয়াহলো আয়ালকে লিয়ে উমদা খানে কা ইন্তজাম করে, আজকের দিনে নিজের পরিবারের জন্য ভালো পানাহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। মমিনিন কি জিয়াফত করে, আজকে মমিনিনদেরকে আমন্ত্রণ করে দস্তরখান বিছিয়ে তাদের পানাহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। আর উনকা রোজা ইফতার করায়, আর হাদিস বলছে আজকে মমিনিনদেরকে ডেকে ইফতার করাতে বলা হয়েছে। মমিনিন সে মুসাফা করে, মমিনিনদের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে, হাত মেলাতে বলা হয়েছে। बिरादर ईमानी से खुश मिले आज के एक अपरेर संगे मुआनेका माने गला मिलते बला हয়েছে खुशी दीते बला हয়েছে उनको तोहफ़ा दे और उनको तोहफा दे माने मोमिनिन एक अपर के आजकेर दिने उपहार देबे बा उपहार दीते बला हয়েছে। आज के अजीम नेमत यानी विलायत आमिरुल मोमिनिन अली इब्ने अबी तालिब पर शुक्र खुदा बजालाय এই যে মাওলাই কায়নাতের विलायत দেওয়া হয়েছে এর উপরে আল্লাহর শুকর আদায় করতে বলা হয়েছে, বেশি থেকে বেশি সলাওয়াত পড়তে বলা হয়েছে, আল্লাহর অধিক উপাসনা করতে বলা হয়েছে। আর इन तमाम उमूर में हर एक की बड़ी फजीलत है। मने रखबें এই যেগুলো जिक्र হচ্ছে এর বড় फजीलत বর্ণনা হয়েছে। आज के दिन अपने मोमिन भाई को 1 रुपया देना दूसरे दिनों में 1 लाख रुपया देने के बराबर सवाब रखता है। আজকের দিনে কোনো मोमिन যদি নিজের কোনো मोमिन भाई के उपहार रूपे तोहफार रूपे 1 টাকা দেয়
তো অন্য দিনে যদি 1,00,000 টাকা দেয় কোনো মুমিন ভাইকে, যে স্বভাব হবে আজকের দিনে 1 টাকা দিলে সেই স্বভাব হবে। চিন্তা করুন, রবায়াত যেটা উল্লেখ হয়েছে 1 দিরহাম, আজকের দিনে কেউ যদি কোনো মুমিনকে 1 দিরহাম দেয়, 1 দিরহাম মানে এখন বর্তমান পয়সা হিসেবে মনে করুন 14 টাকা কি 15 টাকা হবে। তো যদি আজকের দিনে কেউ কোনো মুমিন ভাইকে 14 টাকা বা 15 টাকা দেয়, তো সে 1,00,000 টাকা দেওয়ার স্বভাব পাবে। এত উल्लेख হয়েছে। আজকের দিনে এক অপরকে উপহার দিতে বলা হয়েছে। आज के दिन अपने मोमिन भाई को 1 रुपया देना दूसरे दिनों में 1,00,000 रुपया देने के बराबर सवाब रखता है। और आज के दिन मोमिन भाइयों को दावत तमाम देना गोया तमाम पैगम्बरों और मोमिनों को दावत देने के मानिंदा है। आज के दिन যদি কেউ কোনো মুমিনকে ইফতারে আমন্ত্রণ জানায় বা নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ দেয়, তো সে ব্যক্তির সওয়াব লেখা হয়েছে সমস্ত পয়গম্বর এবং সমস্ত মুমিনদেরকে যদি দাওয়াত করে, তো যে সওয়াব একজন মুমিনকে দাওয়াত করলে আজকের দিনে সেই সওয়াব পাবে। মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব সালাম এক খুতবায় বলেছিলেন, गदरेर दिने जो ईद गदरेर दिने जो शख्स आज के दिन किसी रोज़ादार को इफ्तारी दे गोया उसने 10 फ़ियाम को इफ्तारी दी। आज के दिने यदि कोनो ममिन के केउ इफ्तारी देय माने आजकेर दिने रोजा बछरेर 4टे विशेष रोजार मध्य एकटी रोजार दिन आजकेर दिन मने राखबेन जे दिने रोजार 60 বছরের রোজার সমান সওয়াব। তো আজকের দিনে যদি কেউ কোনো মুমিনকে ইফতার দেয়, তো মাওলা আলাইহিস সালাম বলছেন সে फ़ियाम के इफ्तार दिएছে। एक शख्स ने उठकर अर्ज़ के मौला फ़ियाम क्या है? একজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন মৌলা फ़ियाम बोलते কি? फरमाया फ़ियाम से मुराद 1,00,000 पैगम्बर सिद्दीक और शहीद। मौला कायनात তখন বললেন फ़ियाम মানে 1,00,000 पैगम्बर 1,00,000 সিদ্দিক 1,00,000 শহীদদের ইফতার করানোর সওয়াব ওই ব্যক্তি পাবে যে আজকের দিনে একজন মুমিনকে ইফতার করাবে। চিন্তা করুন, এবারের খুতবার মধ্যে যেটা জিক্র হয়েছে, একজন ব্যক্তিকে যদি ইফতার দেওয়ার এত সওয়াব হয় বা আজকে একজন মুমিনকে যদি উপহার দেয় তো এত সওয়াব হয়, তো যে কয়েকজন মুমিনকে ইফতার দিবে, কয়েকজন মুমিনকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাবে বা কয়েকজন মুমিনের প্রয়োজনকে পুরো করবে, তার সওয়াব কত হবে সে হয়তো ভেবেও পাবে না। जो चंद मोमिनीन की किफ़ालत कर रहा हो, बस मैं एबारे नबी की बोलते सुनुन, बस मैं बारगाह इलाही में उस शख्स का जामिन हो कि वो कुफ्र फ़क्र से आमान में रहेगा। आजकेर दिने जे दान खयरात करबे, मोमिन भाईदेरके खुशी दिबे, उपहार दिबे, नबी बोलছেন সে কুফর এবং ফখর থেকে মুক্তি পাবে। সে কাফির মরবে না এবং দরিদ্র মরবে না। আল্লাহ তাকে অভাব থেকে মুক্তি দান করবে এবং কুফর থেকে মুক্তি দান করবে। এবারে এই রওয়ায়াতের শেষে খোলাসে কি ইজ্জ ও শরফ ওয়ালে দিন की फजीलत बयान करना हमारी इस्तात से बाहर। আজকের দিনে যে ফজিলত বা মর্যাদা বয়ান করা সম্ভব না। আহলে বায়তের অনুগামী অনুসারীদের জন্য আজকের দিন দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার এবং তাদের জীবনে সুখ শান্তি पावर एवं तादेर आमाल कबूल हवार दिन। और हज़रत इब्राहिम के लिए आँख गुलजार मनी आजकेर दिने जनाबे 18 जिलहिज्जार फजिलत देखुन आजकेर दिने की घटना घटेछिलो। शत्रुरा এই সমস্ত ফজিলত আশুরার দিনে ডাইভার্ট করে দিয়েছে, শিফট করে দিয়েছে, যেগুলো আজকের দিনে ঘটেছিল। সুতরাং হাদিস বা রওয়ায়াত বলছে, নবীর খুতবায় যেটা জিকির হয়েছে, আজকের দিনে জনাবে ইব্রাহিম নবীর জন্য আগুন ফুল হয়েছিল, মানে নমরুদ যে আগুনে ফেলতে চেয়েছিল সেই আগুন ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল আজকের দিনে। হজরত मूसा ने यूशा बिन नून को वसी बनाया था। আজকের দিনে হজরত मूसा यूशा बिन नून के নিজের ওসি বানিয়েছিলেন, যেদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী আলাইহিস সালামকে নিজের ওসি বানিয়েছেন। हज़रत ईसा की तरफ से हज़रत शमून को विलायत व वसायत मिली। और आजकेर दिने हज़रत ईसा शमून के निजेर वसी बा वज़ीर करेছিলেন। हज़रत सुलेमान आसिफ बिन बरकिया की वजारत और नियाबत पर लोगों को गवाह बना दी। आजकेर दिने हज़रत सुलेमान नबी आसिफ बिन बरकिया के जार जिकिर হয়েছে তাফসীরের মধ্যে নিজের উম্মতের জন্য নিজের वज़ीर बा नायब করেছিলেন। इसी दिन हज़रत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने असाब में उख़्वत कायम कर। आजकेर दिने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त साहाबीदेर माঝখানে भ्रातृत्वर माने भाई बंधनेर बंधने बेঁধেছিলেন। সুতরাং আজকের দিনে ওই জন্য আমাদেরকে আকদে উখওয়াত পড়তে বলা হয়েছে, যেটা এইভাবে উল্লেখ হয়েছে সমস্ত মুমিন বা মুমিনারা যারা এই বন্ধনে বাঁধতে চায় তারা এক অপরের ডান হাতের উপরে হাত রাখবে। মনে রাখবেন, এক হাত অপরের ডান হাতের উপরে হাত রাখবে। আর ওই ঈদে গাদরে নামাজ পড়ার পরে এক অপরের ডান হাতের উপরে হাত রেখে বলবে ওয়াখাইতু কাফিল্লাহ ওয়া সাফাইতু কাফিল্লাহ, আল্লাহর মহব্বতে ভালোবাসায় তোমাকে আমি আমার ভাই করলাম, তোমার তরফ থেকে আমার মনকে পরিষ্কার করলাম। ওয়া সাফাতু কাফিল্লাহ, আর
আল্লাহর মহব্বতে তোমার সঙ্গে মুসাফিহা করলাম, ওয়াহাতুল্লাহ ওয়া মালায়েকাতুহু ওয়া কুতুবহু ওয়া রাসূলহু ওয়া আম্বিয়াহু ওয়াল আইম্মাতুল মাসুমিন আলাইহিমুস সালাম, এবং আয়াত করছি, অঙ্গীকার করছি আল্লাহকে সাক্ষী করে, মালায়েকাকে সাক্ষী করে, কিতাবকে সাক্ষী করে, সমস্ত আসমানি কিতাবকে সাক্ষী করে, রসুলদেরকে সাক্ষী করে, আম্বিয়াদেরকে সাক্ষী করে, আইম্মা মাসুমিনকে সাক্ষী করে, কি আল্লাহ আন্নি ইন কুনতু মিন আহলিল জান্নাহ ওয়া শাফা, আমি যদি আহলে জান্নাত হই আর শেফাতের অধিকার দেওয়া হয়, ওয়া ওদানা লি আন আদখুলাল জান্নাহ, আর আমাকে যদি অনুমতি দেওয়া হয় জান্নাতে প্রবেশ করার, লা আদখুলাহা ইল্লা ওয়া আনতা মাই, আমি জান্নাতে প্রবেশ করব না কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে। তো যার হাতের ওপর হাত রেখে এই দোয়া আপনারা পড়বেন, জান্নাতে সে আপনার সঙ্গে যাবে, মনে রাখবেন। যারা আপোষে আজকে এই অঙ্গীকার করবে, এটা নবী সমস্ত সাহাবীদের মাঝখানে করিয়েছিলেন। তো যার হাতে হাত রেখে এই অঙ্গীকার করবেন, এই দোয়া পড়বেন, সে সঙ্গে সঙ্গে বলবে কাবিল, তো আমি স্বীকার করলাম, গ্রহণ করলাম, আপনারকে আমার ভাই করলাম, আসকাত্ত আনকা জামিয়া হুকুকুল উখওয়া, এক ভাই অন্য ভাইয়ের উপরে যত অধিকার রাখে আমি সমস্ত অধিকার থেকে বঞ্চিত করলাম, সমস্ত অধিকারকে ক্ষমা করলাম, মা খালা শেফা ওয়া দোয়া ওয়া জিয়ারা, হ্যাঁ শুধু শেফাতের হক বঞ্চিত করলাম না, দোয়া করার হক থেকে বঞ্চিত করলাম, দোয়া করতে থাকবেন, আর এই দুনিয়ায় যতদিন বেঁচে আছেন সাক্ষাৎ করতে থাকবেন, বরজাখে পরকালেও যেন সাক্ষাৎ করবেন। এই তিনটা হক ছাড়া সমস্ত হক, ভাই ভাইয়ের যে হক থাকে সেগুলোকে ক্ষমা করলাম। এইভাবে যখন স্বীকৃতি দেওয়া হবে, তো এই আমাল সম্পর্কে রवायत বলা হয়েছে, जो शख्स इस अमल को बजा लाए वो अजर सवाब में उस शख्स के बराबर है जो ईद गदीर के दिन हज़रत रसूल खुदा की खिदमत में हाजिर हो। যদি কেউ এইভাবে আমাল করে তো তার সওয়াব সেই ব্যক্তির মতন হবে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহিজ্জা 11 হিজরিতে গাদির রকমের ময়দানে যখন ঘোষণা করছিলেন আর মাওলা আলী আলাইহিস সালামের বায়াত নিয়েছিলেন, সেই ব্যক্তির মতো সওয়াব পাবে যে নবীর সামনে উপস্থিত ছিলেন এবং মাওলা আলী আলাইহিস সালামের হাতে সরাসরি বায়াত করেছিলেন। জনাবে আমির কে দস্তে মোবারক पर বায়াত কি हो, बेहतर है कि इस नमाज को करीब जवाल, এবারে বলা হচ্ছে 2 রাকাত নামাজ পড়েছেন আর 2 রাকাত নামাজ আজকের দিনে পড়তে বলা হয়েছে জওয়ালের নিকটে। জওয়ালের নিকটে মানে জোহরের আজানের মনে করুন 8 ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে এই নামাজটা শুরু করতে হবে। জোহরের আজানের 2 রাকাত নামাজ হবে আর ওই নামাজের নিয়ত হবে আমি রোজে ঈদে গাদিরের দিনের 2 রাকাত নামাজ পড়িতেছি। এর আগের যে 2 রাকাত নামাজ পড়েছেন তাতে নিয়ত করেছিলেন আমি ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি, আর এই যে 2 রাকাত নামাজ হবে এতে নিয়ত হবে আমি ঈদে গাদিরের দিনের 2 রাকাত নামাজ পড়িতেছি, মানে 18 জিলহিজ্জার 2 রাকাত নামাজ পড়িতেছি বা ঈদে গাদিরের দিনের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। প্রথম একবার সূরা আলহাম পড়বে, তারপরে 10 বার সূরা কুল আল্লাহু আহাদ, তারপরে 10 বার সূরা ইন্না আনজালনা, তারপরে 10 বার আয়াতুল কুরসি। কেউ যদি 10 বার আয়াতুল কুরসি না পড়তে পারে, বড় সময় লাগবে, তো একবার পড়লেও যথেষ্ট। সুতরাং 10 বার কুল আল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা আর একবার আয়াতুল কুরসি পড়বেন। উভয় রাকাতে সেম। দ্বিতীয় রাকাতেও সূরা আলহাম পড়ার পরে 10 বার কুল আল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা আর একবার আয়াতুল কুরসি। তবে 10 বার যদি কেউ পড়তে পারে অতি উত্তম। এইভাবে নামাজ শেষ করে এবারে নামাজ শেষ হওয়ার পরে তাশাহুদ সালাম পড়ে, নামাজ শেষ করার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। তো নবী ও আহলে বাইত বলেছেন ওই সময় যদি কেউ আল্লাহর কাছে কোনো দোয়া করে, কোনো প্রার্থনা করে, তো মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন এবং অন্তর থেকে সে যদি মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতকে গ্রহণ করে থাকে, মাওলা আলীকে নিজের অভিভাবক বলে মেনে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওখানেই তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, যেটা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ হয়েছে। বিলায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি, আলী ইবনে আবি তালিবের বিলায়াত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা আজকের এই দিন সুন্দরভাবে ঈদে গাদির পালন করে মাওলা আলী আলাইহিস সালামের শিয়া বা ওনার অন্তর্ভুক্ত এবং আহলে বায়তের সত্য শিয়া বা অনুগামী অনুসারী হওয়ার যেন পরিচয় দিতে পারি। আর আজকের দিনে যে আমালগুলো আমাদেরকে করতে বলা হয়েছে আমরা এগুলো করে গাদির খুমের ময়দানে যারা সরাসরি নবীর সামনে মাওলা আলীর হাতে বায়াত করেছিলেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এই আমালগুলো যদি কেউ করে, গাদির খুমের দিনের আমালগুলো করে, তো ওই ব্যক্তি তেমন হবে যেমন 11 হিজরি 18 জিলহিজ্জা আমার সামনে হযরত আলীর বায়াত করেছে এবং হযরত আলী আলাইহিস সালামকে অভিভাবক মেনে যেভাবে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন নবীর পরে সেই
ভাবে নবীর দিনের উপরে আমাল করেছে। আর এটা নবীর সুন্নতের ঘোষণা নবী নিজে করেছেন। মুসলমান ভাইদের বিখ্যাত বই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে এই হাদিস জিকির হয়েছে, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়া মিন বাদি। যে ব্যক্তি আমার সুন্নতের উপরে আমাল করতে চায়, আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর মরার পরে ওই জান্নাতে থাকতে চায়, যে জান্নাতকে প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে হযরত আলীর বিলায়েতকে গ্রহণ করে, আলীকে নিজের অভিভাবক মেনে আলীর কথা মতো জীবনযাপন করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। নবী আমাদের হেদায়েতের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য যে কোরআন এবং আহলে বাইতকে ছেড়েছেন, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামের অন্তর্ভুক্ত করে গেছেন, আল্লাহ আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েতের উপরে বাকি থেকে যেভাবে নবী ও নবীর আহলে বাইত, মাওলা আলী এবং ওনার মাসুম সন্তান ইমামরা আমাদেরকে গাইড করেছেন, আর আজও যুগের ইমাম আমাদেরকে গাইড করছেন, আমরা যেন ওইভাবে দ্বীনের উপরে আমাল করে এই দুনিয়া থেকে যেতে পারি। অবশেষে আপনাদের সকলকে আরও একবার ঈদে গাদির মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বিলায়েত ও খেলাফত দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করছি। আশা করি আপনারা আমাকে দোয়ায় স্মরণে রাখবেন, যেমন আমিও সবসময় আপনাদের জন্যে দোয়া করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।